দিনটা হলো জামাই ষষ্ঠীর দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ওই ঘরে গিয়ে দেখি মাদের সমস্ত জোগাড় কমপ্লিট প্রায়। আর এই মোয়ার পুতুল যেটা আমি খেতে খুবই ভালোবাসি, 3টে তো আমি খেয়েছিলাম, বাকি যে মোয়াটা একটু বেঁচে ছিল সেটাও আমি খেয়ে নিয়েছি। চলো এবারে এক এক করে সমস্ত জোগাড় হোক। আর তোমাদের একটা কথা বলি, গত বছরের আগের বছর অবধি আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী করে আলাদা করে জামাই হিসেবে ষষ্ঠী, সেই ষষ্ঠীটা কোনোদিনই হয়নি বলতে আমার বড় দিদির একটা জামাইবাবু ছিল, বাট প্রত্যেকবার আসা সম্ভব হয়নি, তো সেই কারণে আর কি আমাদের এটা অনেক দিনই বন্ধ ছিল। তো তারপরে গত বছর থেকে আমাদের এই রিচুয়ালসটা শুরু হয়েছে, জামাই ষষ্ঠী। চলো তোমাদের সাথে এক এক করে তাহলে শেয়ার করি, তোমরাও এনজয় নিতে থাকো। মারা ষষ্ঠীতলা থেকে পুজো দিয়ে চলে এসেছে। এত গরমের মধ্যে আমি আর যাইনি। সকালবেলায় মাছগুলোকে মনি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে গেছিল, তো আমি তাই এক এক করে ভেজে নিচ্ছিলাম। চলো, এখানে পাবদা মাছ, সাথে রুই বা কাতলা কিছু একটা হতে পারে, আর এখানে মনি আমাকে হলুদ দেওয়া সুতোটা বেঁধে দিচ্ছিল। আর এতবার কারেন্ট যাওয়াতে আমাদের ভীষণ গরম লাগছিল, জিমা একটু হাওয়া করে দিলেও মনে হচ্ছে শান্তি ফিরে পেলাম। চলো, তারপরে জামাই বরণ শুরু হলো। মা এবার পুরোপুরি দাদাভাইকে খেতে দেবে। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে রান্নাটা করেছি আমি, তো স্পেশালি আমি করেছি। তো এখন সবে রান্নাটা হয়ে গেছে প্রায়ই, এখন একটু সেদ্ধ হতে দেবো, এটাকে না খাওয়া হবে। চলো তোমরা, এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। এখন আর একটু হওয়া বাকি হয়ে যাবে। এটাকে এবার একটু ঢাকা দিয়ে দিই, আর একটু হবে। রান্না করতে করতে একটু গান শুনতে ভালো লাগে, তাই রান্না করতে করতে গান শুনছিলাম। আর আমার রান্না মানে আমি একটু করছি দিয়ে এত ঘেমে গেছিলাম, মানে এত গরম লাগছিল, একটা পাখা নিয়ে ওখানে হাওয়া করছি গ্যাসের, মানে যে গরম ভাবটা সেটা আমার মুখে এসে পড়ছে, আবার হাওয়া বন্ধ করে দিয়েছি। তারপরে এক্সট্রিম লেভেলের গরম রাখতে লেগেছে। আমি তখন মনিকে হ্যান্ড ওভার করে দিয়ে বলছি তুমি করো, আমি একটু গিয়ে হাওয়াটা খেয়ে আসি। মনিও বলছে যা তুই গিয়ে একটু হাওয়াটা খেয়ে আয়। মা বলছে থাক বাদ দে, তাহলে আর করতে হবে না। ঠিক আছে আমি করছি, 5 মিনিট নাড়ো, আমি একটু হাওয়াটা খাই শান্তি করে। থাকতে পারছি না গ্যাসের কাছে, মানে আমি সত্যি অবাক যে মারা প্রত্যেকদিন কীভাবে ওখানে দাঁড়িয়ে এত রান্না করে, মানে আমি সত্যিই অবাক। আর আমার তো খাওয়ার চালা এমনি অনেক, কারণ নর্মাল মাছ হলে আমি মাছের ঝোল খাই না, আমি মাছের কালিয়া খাই, কারণ মাছের ঝোলটা কেমন আমার আষ্টে গন্ধ বেরোয়। আমি ডিম খেলে আমার অনেক মাছ হলে আমার অনেক সময় সব কটা মাছ আমি খাই না, সেক্ষেত্রে আমি ডিম খাই। তো মানে এরকম আমার অনেক খাওয়ার জ্বালা, তো সেক্ষেত্রে আমি ভাবছি যে কী করে এভাবে প্রত্যেকদিন রান্না করে। হ্যাটস অফ। ফাইনালি গরমের মধ্যে রান্নাটা কমপ্লিট করলাম। রান্না বলতে শুধু মাংস করেছি আর আমার এই অবস্থা, আর বাকি তো সবই মারা করেছে। আর এই গরমের মধ্যে কী হয়েছিল, ডালপুরি, ঘুগনি আর মিষ্টি। তারপরে আমার এনার্জি ড্রিঙ্ক, যেটা আমি ভালোবাসি বলে দাদাভাই এনে দিয়েছে, তো সেটাকে আমি একটু খেয়ে তো এনার্জি নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে আমার থালা, আমি সমস্ত কিছু খাই না, তাই এগুলো তুলে নিয়েছি। এবার কি দেখতে চাও, জামাই ষষ্ঠীর সন্ধ্যেবেলার আপডেট। এই যে বসে বসে বাড়িতে একদম গরমে একদম মানে যাচ্ছে তাই অবস্থা, এটাই আজকের আপডেট। আর আমি তার সাথে করছিলাম নেল আর্ট, তো আমার নেল আর্টটা একবার দেখে নাও তোমরা। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। চলো আজকের মতো বাই, সাবস্ক্রাইব করে দিও।